নবুয়ত লাভের একেবারে শুরুর দিকের কথা। তখনও মক্কায় ইসলামের তেমন নামডাক ছড়ায়নি। মুষ্টিমেয় লোক মাত্র ইসলামে প্রবেশ করেছে। কিন্তু ততদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়ে গেছেন ঠিকই। একদিন ইরাজ গোত্রের এক লোক তার একটা উট নিয়ে মক্কায় আসে সওদার উদ্দেশ্যে। উটটা বিক্রি করার জন্য বাজারে বাজারে ঘুরে ক্রেতা খুঁজতে লাগলো সে। আবু জাহেল বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় উটটাকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। যখন জানা গেল যে এই উটটা বিক্রি হবে, তখন সে উটটি কিনে নেওয়ার জন্য আবু জাহেল ইরাজ গোত্রের ওই লোকের কাছে ব্যাপক আগ্রহ প্রকাশ করল। আবু জাহেল সম্প্রদায়ের সম্মানিত এবং প্রতাপশালী ব্যক্তি। ইরাজ গোত্রের ওই ব্যক্তিও তাকে চিনতে পারে এবং তার কাছে নিজের উট বেচতে পারাটাকে সম্মানের অংশ মনে করে। তাদের মধ্যে দরাদরি হয়। একটা নির্ধারিত মূল্যে আবু জাহেল উটটিকে কিনে নেয়। কিন্তু আবু জাহেল ইরাজ গোত্রের ওই লোকটিকে বলল, শোনো, আমার কাছে খুব বেশি টাকা নেই এখন। এক কাজ করো, উটটি বরং আজ আমি নিয়েই যাই। তোমাকে উটের দাম আগামীকাল দিয়ে দেওয়া হবে। কি বলো? সম্মানিত এক গোত্রের এত সম্মানিত এবং প্রতাপশালী এক নেতা যখন এভাবে আবদার করে, তখন জগতের যে কেউ তার নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নেবে। ইরাজ গোত্রের ওই লোকটাও মেনে নিল। বলল, কোনো সমস্যা নেই, আমি আজই মক্কা ছাড়ছি না। আরও কয়েকদিন আমি এখানে অবস্থান করব। উটের দামটা আপনি না হয় আমাকে পরেই বুঝিয়ে দেবেন। আপনি এই উটটা দয়া করে নিয়ে যান। আবু জাহেল উটটিকে নিয়ে এলো ঠিকই, কিন্তু সে বুঝতে পারল যে এই সওদাগর নিতান্তই বোকা আর নির্বোধ। কেবল তাই নয়, পোশাক আশাকে বোঝা যাচ্ছে যে সে অত্যন্ত দরিদ্র শ্রেণীর। সুতরাং একে ঠকানো তো একেবারে মামুলি ব্যাপার। উটের দামটা না দিলে কিংবা উট ক্রয়ের ব্যাপারটা যদি কোনোভাবে অস্বীকার করে ফেলা যায়, তাহলে এই বোকা লোকটার কোনো ক্ষমতা নেই কিছু করার। আবু জাহেল তাই করল। পরের দিন উটের মালিক যখন আবু জাহেলের কাছে উটের দামটা চাইতে এলো, তখন তো আবু জাহেলের আকাশ থেকে পড়ার মতো অবস্থা। চেহারায় নিষ্পাপ আর গম্ভীর্যের একটা ছাপ জিইয়ে রেখে আবু জাহেল বলল, তুমি কে বলো তো? তোমাকে তো এর আগে এদিকটাই দেখিনি বাপু। আর কিসের দাম চাইছো তুমি আমার কাছে? আবু জাহেলের কথা শুনে হতবাক হয়ে গেল উটের মালিক। বংশীয় মর্যাদা আর প্রতিপত্তির দিকে চেয়ে অগাধ বিশ্বাস করে নিজের একমাত্র উটটি বাকিতে যার হাতে তুলে দিয়েছিল গতকাল, সেই ভদ্রলোকটাই নাকি এখন ব্যাপারটাকে অস্বীকারের পায়তারা করছে। লোকটা বলল, দেখুন, গতকাল বাজারে আপনি আমার উটটি কিনতে চাইলে আমি আপনার কাছে বেচতে রাজি হই, কিন্তু আপনার কাছে টাকা না থাকায় আপনি আমাকে পরে শোধ করে দেওয়ার ওয়াদা করেছেন। আজ আপনি সবটা কিভাবে অস্বীকার করে যাচ্ছেন? আবু জাহেল ক্ষিপ্ত গলায় বলল, দূর হও এখান থেকে। তুমি আমার নামে অপবাদ দিতে এসেছো কোন সাহসে? তুমি জানো আমি কে? উটের মালিক আবু জাহেলকে চেনে। এই তল্লাটের ক্ষমতাধর প্রতাপশালী একজন নেতা, এবং নিজেকেও ভালোভাবে চিনে সে। গরিব আর অসহায় এক ব্যক্তি, যে পেটের দায়ে নিজের উটখানা ভালো দামে বেচতে এসেছিল এই দূর দেশে। এই তল্লাটের নেতাই যখন তার সাথে প্রবঞ্চনার আশ্রয় নিল, তখন চোখের পানি ফেলা ছাড়া তার আর কি বা করার আছে? কিন্তু এত দূরে এসে এভাবে একেবারে খালি হাতে ফিরে যেতে কেমন যেন মন সায় দিচ্ছে না তার। লোকটা কুরাইশদের একটা সভায় এসে বলল, কুরাইশগণ, আপনাদের কেউ কি আবুল হাকামের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করে দিতে পারবেন? দেখুন, আমি একজন বিদেশি। আমার একটা উট ছিল, তা আপনাদের তল্লাটে বেচতে এসেছিলাম। আমাকে দুর্বল এবং অসহায় পেয়ে আবুল হাকাম ইবনু হিসাম আমার পাওনা টাকা দিতে অস্বীকার করছে। দয়া করে কেউ কি আমার পাওনা টাকা আদায়ে আমার সাহায্য করতে পারেন? যে জটলার কাছে এসে উটের মালিক এই করজোর অনুনয় করছিল, তার অদূরে একটা খোলা জায়গায় বসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জটলার লোকেরা নবীজিকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে এক লোক ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তার কাছে যাও, একমাত্র সেই পারবে তোমার পাওনা টাকা আদায় করে দিতে। আসলে তারা যে সৎ উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছিল সেদিন, তা কিন্তু নয়। তারা নবীজিকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবার জন্যই এরূপ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের মধ্যে যে একটা বিরোধ চলছে, সেটা তারা খুব ভালোভাবেই জানত।
নবীজিকে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল এই আবু জেহেলের মুখোমুখি হতে নবীজি সাহস করে কিনা তা যাচাই করা, কিংবা নবীজি যদি সত্যি লোকটাকে নিয়ে আবু জেহেলের কাছে যায় তাহলে আবু জেহেল আগের চাইতে আরও দ্বিগুণ রেগে যাবে। সর্বোপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রতকর বিপদের মুখোমুখি করিয়ে দেওয়াই তাদের মক্ষম উদ্দেশ্য ছিল। কিন্তু উটওয়ালা সরল লোকটা তো আর এত দুর্বিসন্ধি সম্পর্কে জানে না। সে তাদের কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি অমুক জায়গা থেকে এখানে সওদা করতে এসেছি। এই তল্লাটের আবুল হাকাম ইবনু হিসামের কাছে আমি আমার একমাত্র উটটি বেচে দিয়েছিলাম, কিন্তু আমার পাওনা টাকা দিতে লোকটা এখন অস্বীকার করছে। আমি ওই জটলার লোকগুলোর কাছে অনুনয় করে বলেছিলাম আমার পাওনা টাকা আদায়ে আমাকে একটু সাহায্য করতে। তারা সবাই তখন আপনাকে দেখিয়ে দিয়েছে। তারা বলল, আপনি এর উপযুক্ত ব্যক্তি। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন? সবটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলুন আমার সাথে। লোকটাকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ঠিক আবু জেহেলের গৃহে উপস্থিত হলেন। ঘরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আবু জেহেল বলে উঠল, কে কে কড়া নাড়ছে? নবীজি উত্তরে বললেন, আমি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আব্দুল মুত্তালিব। কি চাই? একটু দরকার আছে, বাইরে এসো। আবু জেহেল দরজা খুলল এবং তার চেহারা খুব অস্বাভাবিক হয়ে উঠল সাথে সাথে। বাঘের মুখে পড়লে বনের বনিদি হরিণের যে অবস্থা হয় ঠিক সেরকম ভয়ার্ত চেহারা তার, যেন গলা শুকিয়ে একেবারে কাঠ। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলল, কি বলতে চাও বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে দেখিয়ে দিয়ে বলল, এই লোকটার কাছ থেকে উট কিনে তার দাম দিচ্ছ না কেন? এক্ষুনি তার দাম পরিশোধ করে দাও। আবু জেহেল এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ল এবং খানিক বাদে হাঁপাতে হাঁপাতে এসে উটের মালিকের হাতে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে পুনরায় ঘরের ভেতর ঢুকে ধপাস করে দরজা লাগিয়ে দিল। নিজের পাওনা বুঝে পেয়ে উটের মালিক কৃতজ্ঞতায় গদগদ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মনে দুশ্চিন্তার যে কালো ছায়া ভর করেছিল তা এই অচেনা লোকটা দূরীভূত করে দিলেন। লোকটা সওদার টাকা ফলেতে পুরে নিয়ে খুশি মনে আগের সেই জটলার পাশ দিয়ে হেঁটে চলে যেতে লাগল। তাকে দেখে জটলার কেউ একজন হাঁক ডেকে জানতে চাইল, কি হে পথিক, কি হলো তোমার পাওনার? তাদের ডাক শুনে থামলেন ইরাজ গোত্রের ওই লোক। হুঁশিয়াল গলায় বললেন, আপনাদের দেখিয়ে দেওয়া লোকটা আমাকে আবুল হাকামের বাড়িতে নিয়ে গিয়ে আমার পাওনা আদায় করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। উটের মালিকের উত্তর শুনে হতভম্ব হয়ে গেল জটলার লোকগুলো। এমনটা তো হওয়ার কথা না। তাদের ধারণা ছিল এই ওসিলায় মোহাম্মদ এবং আবু জেহেলের মধ্যে একটা ভীষণ লড়াই বাঁধবে এবং তাতে আবু জেহেল জিতে যাবে। তখন তারাও একটা নতুন সুযোগ পাবে মোহাম্মদকে উত্ত্যক্ত করার। কিন্তু তার তো কিছুই হলো না। উল্টো লোকটা নাকি তার পাওনা টাকা বুঝে পেয়ে গেছেন। ঘটনা তাহলে কি? ঘটনা জানা যায় একটু বাদে। আবু জেহেল তাদের কাছে এলে তারা জিজ্ঞেস করল, আজ কি হলো তোমার আবুল হাকাম? এমন তো আগে কখনো হতে দেখিনি। মোহাম্মদ তোমার কাছে গিয়ে বলল আর তুমি একেবারে সুবোধ বালকের মতো তার পাওনা বুঝিয়ে দিলে। আবু জেহেল বিমর্ষ চেহারায় বলল, না, ঘটনা তোমরা যেমন ভাবছো তেমন নয়। মোহাম্মদ আমাকে কোনো একটা আদেশ করবে আর আমি তা অবলীলায় পালন করে তার আনুগত্য মেনে নেব এমন বোধহীন আমাকে ভেবো না। তাহলে কি কারণে তুমি মোহাম্মদের কথায় ওই বেদুইনের পাওনা পরিশোধ করলে বলো তো? আবু জেহেলের চোখ থেকে ভয়ের রেশ তখনও পুরোপুরি কাটেনি। সে ভয়ার্ত গলায় ভীত সন্ত্রস্ত চেহারায় বলল, আজ আমার সাথে যা হয়েছে তার আপাত কোনো ব্যাখ্যা নেই। নিজের চোখ দুটোকে অবিশ্বাস করতে পারলে আনন্দ পেতাম বটে, কিন্তু এই চোখ দিয়ে আজ আমি যা দেখেছি তা কোনোভাবে অস্বীকার করারও সুযোগ নেই। জটলার লোকগুলো বলল, ভয়ানক কিছু যে একটা ঘটেছে তা তোমার চেহারার আকৃতিই বলে দিচ্ছে। তোমাকে ভীষণ ভয়ার্ত আর বিপর্যস্ত দেখাচ্ছে হে আবুল হাকাম। খুলে বলো তো কি হয়েছে? মোহাম্মদ কি তোমার সাথে খুব খারাপ কিছু করেছে? খারাপ কিছু করেনি, কিন্তু খারাপ কিছু হতে পারত। যেমন? ঘটনার আদ্যপান্ত বলতে শুরু করলো আবু জেহেল। শোনো তবে,
আজ বিকেলে আমার দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলে আমি দরজা খুলে বেরিয়ে আসি। বিশ্বাস করো, বাইরে এসে আমি যে দৃশ্য দেখেছি এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে অদ্ভুত জিনিস আমি এর আগে কখনো দেখিনি। সবাই বলল, আবুল হাকাম, তুমি কি এমন দেখলে যার ভয় তোমাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে? আমি দেখলাম দরজার কাছে মোহাম্মদ দাঁড়িয়ে আছে এবং তার পাশে ইরাজ গোত্রের ওই উটওয়ালাও। মোহাম্মদকে দেখে আমি বিন্দুমাত্র ভয় পাইনি, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা ওই বিশাল জন্তুটাকে দেখে আমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। ওই জন্তুর চোয়াল এত উঁচু যে তা যেন আকাশ ফুঁড়ে চলে যেতে চাচ্ছে। এত বিশাল ঘাড় ও ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট কোনো জন্তুকে আমি এর আগে কখনো দেখিনি। বিশ্বাস করো, জন্তুটা এত বিশাল এক হা করেছিল যে আমার মনে হলো আমি যদি মোহাম্মদের কথাই উটের মালিককে তার পাওনা পরিশোধ না করতাম তাহলে ওই ভয়ঙ্কর জন্তুটা আমাকে মুহূর্তেই গিলে সাবার করে ফেলত। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিশেষ সাহায্যের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের মুখোমুখি করেছিলেন। অবস্থা এমন করেছিলেন যে ঘরের বাইরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থত করা দূর, নিজের প্রাণের ভয়েই সে তথস্থ হয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য ছিল এটা। কিন্তু এই ঘটনা আমাদের সন্ধান দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এক গুণের। ওই সময় মক্কায় আবু জাহেলের চাইতে বড় কোনো শত্রু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। নবীজির বিরুদ্ধে সারাক্ষণ কোনো না কোনো শয়তানিতে লিপ্ত থাকত আবু জাহেল। নিজের তাগিদে নয়, এক দরিদ্র বেদুইন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার্থে এমন এক শত্রুর মুখোমুখি দাঁড়াতে পারাটা এক অসীম সাহসের প্রমাণ দেয়। এই যে অসহায় মানুষের জন্য নিজের সবচেয়ে বড় দুশ্মনের মুখোমুখি হওয়ার হিম্মত, নিজের জীবন নাশের সংখ্যা আছে জেনেও অন্যের জন্য শত্রুর ডেরায় পা রাখতে পারার সাহস, এটাই একজন প্রকৃত নেতার গুণ। আর নেতা হিসেবে কতই না উত্তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।